আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 47 পৃষ্ঠার বর্ষাকাল চ্যাপ্টার নিয়ে বর্ষাকাল টপিক নিয়ে আলোচনা করা হবে। তো চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। প্রথমত যে বেসিক বিষয়গুলো আছে, যে বাংলাদেশের বর্ষাকালের পরিসর কোন মাস থেকে কোন মাস পর্যন্ত, সেটা হলো জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হলো বাংলাদেশের বর্ষাকালের পরিসর। এবং বাংলাদেশে বর্ষাকাল আসলে শুরু হয় কোন সময় থেকে? বাংলাদেশের বর্ষাকাল শুরু হয় মূলত জুন মাসের শেষ দিকে, এবং এটা মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এবং বর্ষাকালে বাংলাদেশের গড় যে উষ্ণতা সেটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। বর্ষাকাল বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষ দিকে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এর সময় সূর্য বাংলাদেশের উপর লম্বভাবে কিরণ দেওয়ায় এখানে অতিরিক্ত তাপ অনুভূত হওয়ার কথা। তাহলে বাংলাদেশে এই সময় সূর্য লম্বভাবে কিরণ দেয়, এবং লম্বভাবে কিরণ দিলে সাধারণত অতিরিক্ত পরিবেশে তাপ সৃষ্টি হবে। কিন্তু এই ঋতুতে যেহেতু অধিক বৃষ্টিপাত হয়, এজন্য তাপমাত্রা যেরূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না। কারণ কি? কারণ হলো এই ঋতুতে বৃষ্টিপাত বেশি হয়, এই কারণে তাপমাত্রাটা আমরা বুঝতে পারি না। যদি বৃষ্টিপাত না হতো, বাংলাদেশে যেহেতু এই টাইমটাতে অর্থাৎ জুন থেকে অক্টোবর মাসে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এই কারণে বৃষ্টিপাত যদি না হতো অতিরিক্ত তাপমাত্রা বিরাজ করত পরিবেশে। তবে আবহাওয়া সর্বদা উষ্ণ থাকে। এর সময়কার গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, এবং বর্ষাকালের যে গড় যে উষ্ণতা সেটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। বর্ষাকালের মধ্যে জুন ও সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি গরম পড়ে, অর্থাৎ জুন এবং সেপ্টেম্বর মাসের দিকে সবচাইতে বেশি গরম পড়ে। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের 4/5 বৃষ্টিপাত বর্ষাকালে হয়ে থাকে। তাহলে বাংলাদেশে যত বৃষ্টিপাত হয় তার 4/5 মূলত বর্ষাকালে হয়ে যায়। এ সময়কার গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন 119 সেন্টিমিটার এবং সর্বোচ্চ 340 সেন্টিমিটার হয়ে থাকে। দেশের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ক্রমেই বেশি হয়ে থাকে। তাহলে বৃষ্টিপাত ক্রমে বেশি হয়ে থাকে কি কারণে? দেশের পশ্চিম থেকে পূর্ব দিকে সেটা হলো বৃষ্টিপাত ক্রমেই বেশি হতে থাকে, অর্থাৎ পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে বৃষ্টির পরিমাণটা বেশি লক্ষ্য করা যায়। যেমন বাংলাদেশের পশ্চিমের একটি জেলা পাবনা, এখানে প্রায় 114 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। ঢাকা তার একটু পূর্ব দিকে অবস্থিত, এখানে আর একটু বেড়েছে, 120 সেন্টিমিটারের মতো বৃষ্টি হয়। কুমিল্লায় 140, শ্রীমঙ্গলে 180 সেন্টিমিটার এবং রাঙ্গামাটিতে 190 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। বাংলাদেশের বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে বাংলাদেশে বর্ষাকালে কোনটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়? সেটা হলো মৌসুমি বায়ুর প্রভাবে। এ ঋতুতে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও 200 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় না। তাহলে এখানে যে বিষয়টা আসছে, 200 মিটারের কম বৃষ্টিপাত হয় না কোন এলাকাগুলোতে বর্ষাকালে? সেটা হলো পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলে। সিলেটের পাহাড়িয়া অঞ্চলে
300 সেন্টিমিটার, পটুয়াখালীতে 200 সেন্টিমিটার, চট্টগ্রামে 250 সেন্টিমিটার এবং রাঙ্গামাটি অঞ্চলে 250 সেন্টিমিটার এবং কক্সবাজার অঞ্চলে 320 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত বাংলাদেশের বর্ষাকাল নিয়ে আলোচনা। পরবর্তী টপিক ভারতের জলবায়ু নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।